আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বাড়ি বন্ধ করার দোয়া তদবির। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলেই কিন্তু পেজ এবং আইডি আসবে। হ্যাঁ, এছাড়া অন্য কোনো ধরনের পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। সাবধান, নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। হ্যাঁ, আর আমার আরেকটা চ্যানেল রয়েছে ইউটিউবে, হাফসা বিনতে জুবায়ের, আমার মেইন নামে ক্রিয়েট করা, লিংকে ক্লিক করলেই আসবে। হ্যাঁ, যাই হোক, কথা দীর্ঘায়িত না করে আমি মূল কথা শুরু করছি। তো আজকে যা বলবো বাড়ি বন্ধ করার উপায়, 4টা আয়াত দিয়ে। আপনাকে 4টা ছোট ছোট লোহার পেরেক নিতে হবে, 2 ইঞ্চি করে, 2 ইঞ্চি অথবা 2.5 ইঞ্চি লোহার পেরেক নেবেন, 4 পিস। হ্যাঁ, তো প্রথম, আচ্ছা, এটা করার জন্য আপনাকে একটু অরিজিনাল জাফরান কালি কলম কাগজ সংগ্রহ করতে হবে। এটা আপনি চাইলে নিজেই ঘরের মধ্যে বসে নিজে করেন, কারো কাছে যাওয়ার দরকার নাই। কারো শরণাপন্ন হতে হবে না। অথবা অনেক কবিরাজ আছেন, অনেক হুজুর আছেন, আমার ভিডিও দেখে মানুষকে চিকিৎসা দেন, অসুবিধা নাই, দিতে থাকেন, কিন্তু আমার ভিডিওগুলো নিয়ে প্রতারণা করবেন না। আপনি নিজে নিজের মতো করে মানুষকে চিকিৎসা দিতে পারেন। হ্যাঁ, অনেকে আমার ভিডিওগুলো দিয়ে বলে যে আমি হুজুর, তা আমার কথা বলবেন কেন আপনারা? আমি তাদেরকে সাবধান করে দিচ্ছি, আমি কঠিন ব্যবস্থা নিব। যারা এই কাজগুলো করছেন, এটা হুজুররাই করে অথবা বিভিন্ন কবিরাজরা করে। হ্যাঁ, সাধারণ মানুষ তো এই বিষয়ে জানে না, তারা করে না। আমি সতর্ক করে দিচ্ছি কবিরাজদেরকে। আচ্ছা, যাই হোক, আমি আমলটা সাধারণ মানুষের জন্য বলছি, যে কেউ চাইলে করতে পারেন। আমারটা তো শিক্ষামূলক ভিডিও। অরিজিনাল কালি 0190818369, কালি কলম পেপার যা লাগে আমার থেকে সংগ্রহ করে নিতে পারেন। হ্যাঁ, এটা আমার থেকে আপনি নিয়ে নিতে পারেন, অথবা আপনি যেখান থেকে ইচ্ছা ভালোটা নিয়ে নেবেন। আচ্ছা, মেস্ট আম্বর জাফরান কালি। আচ্ছা, এবার হচ্ছে এই কালিটা লাগবে কেন? আপনাকে ছোট ছোট পেপার নিতে হবে, 4 পিস। অর্থাৎ টিস্যু পেপার, একটা টিস্যু পেপার যতটুকু বড়, টিস্যু পেপারের যে সাইজ আমি দেখাচ্ছি, এই সাইজের কাগজ নেবেন 4টা। এই যে এখানে আছে হচ্ছে 2টা, এমন 4টা কাগজ নেবেন। টিস্যু পেপারে লেখা যাবে না, ছিঁড়ে যাবে। 4টা কাগজ দিবেন। 4টা কাগজের মধ্যে প্রথম আয়াতের মধ্যে একটা দোয়া বলবো। প্রথম কাগজের মধ্যে, একটা কাগজের মধ্যে প্রথম যে দোয়াটা বলবো এটা লিখে আপনি ওই যে 2 ইঞ্চি প্যারাকের মধ্যে 12 কালারের 12টা সুতা দিয়ে, 12 কালারের 12টা সুতা একসাথে করে এটার মধ্যে আপনি সম্পূর্ণ প্যারাকের মধ্যে পেঁচাবেন। হয়ে গেল প্রথম প্যারাক প্রস্তুত। দ্বিতীয় প্যারাকের মধ্যে ওই জাফরান কালি দিয়ে এই মাপের কাগজের মধ্যে, দ্বিতীয় পেপারের মধ্যে আপনি দ্বিতীয় যে দোয়াটা বলবো এটা লিখবেন। এটা লেখার পরে দ্বিতীয় প্যারাকের মধ্যে এই একই ধরনের 12 রঙের 12টা সুতা একসাথে করে সম্পূর্ণ প্যারাক পেঁচাবেন, একবারে শুরু থেকে শেষ পর্যন্ত। তৃতীয় কাগজের মধ্যে 3 নাম্বার যেই দোয়া বলবো, 3 নাম্বার দোয়াটা এই পেপারের মধ্যে লিখবেন। লিখে 3 নাম্বার প্যারাকের মধ্যে দিয়ে 12 কালারের 12টা সুতা দিয়ে পেঁচাবেন। 12 কালারের 12টা সুতা একসাথে ধরে 12টা সুতার মাথা এই হাতে নিবেন, 12টা সুতা নিচে ফেলে রাখবেন। 12টা সুতা একসাথে, সবগুলোর মাথা একসাথে করে প্যারাকের মধ্যে পেঁচাবেন, একসাথে পেঁচানো হয়ে যাবে। এভাবে 4টা প্যারাক প্রস্তুত করবেন, এবং এই 2 ইঞ্চি প্যারাক যেন 2 ইঞ্চি প্যারাকের মাপে, ওই যে আমরা যে ওষুধ খাই, কাচের বোতলগুলো, জ্বরের সিরাপ বাচ্চাদেরকে খাওয়ানো হয়, এই সিরাপের কাগজের মধ্যে আপনি এই মানে এই সিরাপের যে কাচের বোতল, সিরাপ শেষ হয়ে গেলে যে এক্সট্রা কাচের বোতল থাকে, 4টা কাচের বোতলের মধ্যে 4টা প্যারাক ঢুকায় দিবেন, শুকনা কাচের, পরিষ্কার করে আর কি। হ্যাঁ, ঢুকায় দিবেন। কাচের বোতলের মুখের মধ্যে একটু পলিথিন দিবেন, ডাবল করে পলিথিন দিয়ে তারপরে ওই ক্যাপটা, মুখটা লাগায়া দিবেন। তারপরে এটা বাড়িতে দাঁড়িয়ে দিনে রাতে যে কোনো সময় আজান দিয়ে, এই আজানের মধ্যে হাইয়া আলাস সালাহ 2 বার, হাইয়া আলাল ফালাহ 2 বার বলা যাবে না।
আচ্ছা, আমি নিয়মটা বলে আজানটা শিখিয়ে দিচ্ছি। বাড়ি বন্ধের আজানের নিয়ম, আজানটা আমি দিয়ে দিচ্ছি। তো ওই আজান দিয়ে, ওই আজান চলাকালীন সময়ে বাড়ির চারপাশে 4টা পুঁতে দেন ইনশাল্লাহ। বাড়ির আঙ্গিনার সীমানা যদি বড়ও হয়, চারপাশে 4টা পুঁতে দেন, ইনশাল্লাহ বাড়ি বন্ধ হয়ে যাবে। আপনার কোনো দুষ্ট জিন, কোনো মানুষ, কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। যাদের কোনো শত্রু নাই, ক্ষতি নাই, তারাও চাইলে করতে পারেন, কারণ কে জানে কারে কে কখন তাবিজ করে, ক্ষতি করে। যাই হোক, অনেক সময় আপনার সুখ শান্তি আপনার পাশের প্রতিবেশী, আপনার রিলেটিভ, হ্যাঁ, তারা দেখতে পারে না, দেখতে চায় না, তখন তারাই ক্ষতি করে। তো তাদের জন্য আপনি নিজেই সেফটির জন্য এটা করে রাখতে পারেন, অসম্ভব কিছু না। যাই হোক, আমি সেই আয়াতটা 4টা আয়াত বলে দিচ্ছি, তারপরে আমি আজানটা শিখিয়ে দিচ্ছি। প্রথম দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি ওয়া আলা, না আমি ভুল বললাম, আমি আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাল্লাম ওয়া জিবরাইলু আইয়াসবুতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লিইউদিল্লাহুল যালিমিনা ওয়া ইয়াফআলু মা ইয়াশা। দ্বিতীয়টা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাল্লাম ওয়া মিকাঈলা আন লাহু মা সাকানা ফিল লাইলি ওয়ান নাহার ওয়া হুয়াস সামিউল আলিম। 3 নাম্বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাল্লাম ওয়া ইসরাফিলু আন কুল মাই ইয়াকালাউ বিল লাইলি ওয়ান নাহারি মিনার রহমান বাল হুম আন যিকরি রাব্বিহিম মুরিদুন। 4 নাম্বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাল্লাম ওয়া আজরাইলু আন ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। এই হচ্ছে 4টা দোয়া। এবার বাড়ি বন্ধরে আজানের নিয়ম, এটা যে কোনো একজন দাঁড়িয়ে আজান দিবে, মহিলা না পুরুষ, আবার পুরুষটা বাড়ির পাশে পুঁতে দিবে। বাবা আজান দিল, ছেলেরা পুঁতে দিল, ছেলেরা আজান দিল, বাবা পুঁতে দিল, তাও হবে। মাইকে বাজায় আজান দিলে, বক্সে আজান ছেড়ে দিলেন, পরে দিলেন, তাও হবে না। আজান দেওয়ার নিয়ম আল্লাহু আকবার, আল্লাহু আকবার একদমে, দ্বিতীয় দমে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তারপর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ একদম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ একদম বলতে এক শ্বাসে। 3 নাম্বার হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। 3 নাম্বার হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, দ্বিতীয় শ্বাসে হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সম্পূর্ণ মসজিদে আজানের মতোই। তবে এখানে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ এবং আসসালাতু খায়রুম মিনান নাওম, এই 3টা অংশ বলবো না, এটা ক্রস। তারপরে এটা না বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে আজানটা দিয়ে শেষ করব। এর মধ্যে আমরা পুঁতে দিব। যদি পুঁততে দেরি হয়, আজানের শব্দগুলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে সময় নিয়ে নিয়ে আস্তে আস্তে আজান দেয়। তবে এই আজানের মধ্যেই পুঁতে দিতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করছি। তবে যারা আমার ভিডিও চুরি করেন, আমার নামে আইডি খুলে ভরে ফেলছেন, আমার নামে টিকটক খুলে ভরে ফেলছেন, এগুলো তো আমি চালাই না, সাবধান। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। আবার ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সের কথা এই জন্যই বলি। যাই হোক, আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।